তোমরা সকলে ভালো আছো? জি। সকলে সুন্দর মতো স্কুলে আসবা সব সময়। জি। আমরা দুটো তিনটে অধ্যায় পড়তে পারি না, তারপর আমাদের স্কুলে মন বসে নাই, তারপর আমাদের অনেকই ক্ষতি হয়েছে। আমরা ভালো মতো বইতে পড়তে পারি নাই, আমরা লিখতে পারি নাই, পড়তে পারি না। শিক্ষার্থীরা দেরিতে হাতে যে বই পেয়েছে এজন্য ওদের কি কি ক্ষতি হতে পারে? যেহেতু আমাদের বেলায় গ্রামাঞ্চলের স্কুলে বাচ্চারা স্কুলেই যেটু লেখাপড়া করে, বই যখন না পায় তখন ওরা বোঝে যে বইও নাই, লেখাপড়াও নাই। যেহেতু বই নাই, ওরা তো একটু ডিস্টার্ব হয়েছি। কি মাস বই পেলাম 2 মাস পর, তখন অন্টুর বাচ্চাদের বই আমরা প্রথমে পাইছি, জানুয়ারি মাসেই পাইছি। কিন্তু ওই 2 মাস পর 3, 4, 5 এদের তো ঘাটতি আছেই। তারপর বন্ধ গেল, দীর্ঘ বন্ধে ওদের ক্ষতি হয়। প্রাইমারি সেক্টরের বাচ্চাদের আর কমে যাওয়ারও একটা ব্যাপার আছে, বেশি বন্ধ। এজন্য অভিভাবক একটু সারা বছর বন্ধ থাকে। যেমন করোনার সময় মাদ্রাসা খোলা, আমাদের 10টা নামছে করোনার সময় থেকেই মাদ্রাসা খোলা রয়েছে, অথচ প্রাইমারি এককাল 2 বছর একটানা বন্ধ রয়েছে। তখন এই কাজ, ওই কাজ, এই প্রোগ্রাম, গ্রামে হাঁটিয়ে কয়টা হয়? স্কুলে আসলে বাচ্চারা যে পড়ানো হয়, গ্রামে হাঁটিয়ে কি হয়েছে? বেশি হয় নাই, 2-1 2-4-5 জনে করছে। যে বইয়ের মান কেমন এখন? বইয়ের মান এখন বলতে না, বইয়ের মান দীর্ঘ 5-7 বছর ধরেই বইয়ের মান কমে গেছে। বইয়ের ভিতরগত লেখা একদম সংক্ষিপ্ত, মাঝে একটু জিস্ট কথা লিখে দেয়, এরপর আগে কি পিছনে কি এসব কিছুই থাকে না। হয়তো এটা যারা করে লেখক, তারা চিন্তা করছে টিচার হয়তো আগে পাশে ব্রিফিং দেবে, তারপর বাচ্চারা বুঝাইবে। কিন্তু সবসময় কি টিচারের মাথায় সব কিছু থাকে? বইতে থাকলে ওটা বাচ্চার সাথে 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 আলাপ হয়, কিন্তু টিচারের মাথায় অনেক সময় থাকে না। আসলে স্কুলের বাচ্চাদের আবার ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? বাচ্চাদের ফিরিয়ে আনার জন্য আমি একদম দেখি কোন নাস্তার ব্যবস্থা যদি করা হয়। যখন আমাদের নাস্তা দিত, এই বরগুনাতে তো ছিল বিস্কুটের প্রচলন ছিল, তখন কিন্তু বাচ্চা স্কুলে ধরে নাই। বাচ্চা ওই যা আসার উপযুক্ত না তাও আসছে। আর এখন যা আশা লাগে বাধ্যতামূলক, তাও আসে না। কেন? ওই যে বললাম আমি যে বাচ্চারা স্কুলে আসে সকাল 8টায়, তার ক্লাস 12টায়। সে ক্লাসে বসে 1-2টা পিরিয়ড করার পর থেকেই সে ওই নেতাই পড়ে। স্যার, আপা মাথা ব্যথা করে, আপা পেট ব্যথা করে, আপা ক্ষুধা লাগছে। গার্ডিয়ানরা চলে আসে, এত সময় রাখলে আমার বাচ্চা নিয়ে যাই, প্রাইভেট পড়তে দেবো বাচ্চা। 3টের আগে অনেক অভিভাবক এসে যায়, বাচ্চা প্রাইভেটে দেবো, প্রাইভেটে যাইবে আমার বাচ্চা, এত সময় আপনারা পড়াইলে আমার বাচ্চা প্রাইভেট পড়বে। হ্যাঁ, এ নিয়ে আমার সাথেও অভিভাবক এসে, সময়টা একটু বেশি অতিরিক্ত। আসলে সর্বশেষ আপনার সব মিলিয়ে কি বলতে চাচ্ছেন? প্রাইমারির উন্নতির জন্য আমি বলতে চাই যে প্রাইমারিতে যদি নাস্তার ব্যবস্থা করা হয়, খাবার ওই ঝামেলা ওটা তো বেশি। নাস্তা ভালো উন্নত মানের নাস্তার ব্যবস্থা করা হয়, তাহলেই বাচ্চা ফিরে আসবে এবং বন্ধটা একটু কমান। আপনারা জানি যে নাস্তা আপনাদেরও খুব বাজেট কম, সেই ক্ষেত্রে কিছু বলতে চাচ্ছেন কিনা? আমরা তো আন্দোলনে আছে, আমার সহকারী শিক্ষক আন্দোলন আছে। তারপর দেশে হসপিটালে আমাদের টিচারদের নাস্তা দেয় 6 টাকা, নাস্তা খরচ 6 টাকায় কি নাস্তা পায়? আপনাদের চাহিদা কি? চাহিদার তো আর শেষ নাই। সরকারের সামর্থ্য অনুযায়ী কিছু দেব, না আমি যদি হাত পাতি আর যদি আমার একবারে খালি হাতে ফিরিয়ে দেয়, তখন তো আমারও একটু মনে কষ্ট লাগে।